अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। দাদা, আমি কি এমন করেছি যে আপনি আমাদের এভাবে চলে যেতে বলছেন? ব্রজ, আজ পর্যন্ত তুমি এই ডান্স একাডেমিতে কেবলমাত্র জ্যোতির জন্য আছো, নইলে তোমার মতো দায়িত্বজ্ঞানহীন মানুষকে আমি কবেই এই ডান্স একাডেমি থেকে দূর করে দিতাম। যদিও আজ তোমাকে তাড়িয়ে দেওয়ার কারণ অন্য কিছু। এখন বুঝতে পারছি আমার চেয়ে বেশি ইম্পর্টেন্ট অন্য কেউ, সেই জন্য আপনি ওকে রাখলেন আর আমাকে বের করে দিলেন। যদি আমার সব কিছু চলে যায় তবুও আমি তোমাকে আর গ্রুপে রাখবো না, কারণ তুমি জ্যোতির সঙ্গে যেটা করেছো তারপর আর তোমার মুখ দেখারও কোনো ইচ্ছে নেই আমার। দাদা প্লিজ, আপনি সবার সামনে আমাকে ইনসাল্ট করছেন। তোমার এই সরল মুখের পিছনে লুকিয়ে থাকা শয়তানকে আজ পর্যন্ত চিনতে পারিনি আমি। আমার যা বলার বলে দিয়েছি, এবার যেতে পারো তুমি। আরো একবার আপনি ভেবে দেখুন দাদা, তাড়াহুড়োর মধ্যে কোনো সিদ্ধান্ত নিয়ে এমনটা না হয় যে পরে আপনাকে আফসোস করতে হয়। সবাই এটা জানে যে ব্রজ এই গ্রুপের স্টার। সুষমা, আর ও যদি এখানে না থাকে তাহলে আপনারই লোকসান হবে। তোমার বয়স এখনো অতটা হয়নি। যত বছর ধরে আমি এই ডান্স একাডেমিটা চালাচ্ছি আমি জানি কে কি রকম, তার জন্য আমার কারো সাজেশনের প্রয়োজন নেই। দেখুন, আমার জন্য যদি আপনার কোনো সমস্যা হয় তো সেটা আমরা বসে একটা বোঝাপড়া করতে পারি। এইভাবে তর্ক করে কিছু লাভ নেই। এইসব তুমি কি বলছো ব্রজ? এত কেন রিকোয়েস্ট করছো? আর ভুলটা তোমার নয়, ওনার। তোমাকে ছাড়া ওনার এই ডান্স গ্রুপ কোনোদিন কোনো সাকসেসফুল শো করতেই পারবে না। সুষমা, তুমি এত চিন্তা করো না, উনি ওনার ভুল খুব তাড়াতাড়ি বুঝতে পারবে। হে ভগবান, কি সব বাজে বাজে কথা বলছে মেয়েটা। এ একদিন আমাকে শেষ করেই ছাড়বে। দাদা তো তার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে, তাই না? তাহলে খুব ভালো হয় যদি তোমরা দুজনেই এখান থেকে চলে যাও। চলো সুষমা। এক মিনিট ব্রজ, এবার শান্তি হয়েছে তোমার? প্রতিশোধ নিয়ে নিলে তো? বের করে দিলে তো এই ডান্স ক্লাস থেকে? তোমার ডান্সার নয়, অ্যাক্টর হওয়া উচিত। আমার আশেপাশে ঘুরে আমায় নিয়ে চিন্তা করার অভিনয় করতে তো। তোমার আসল চেহারা আমি দেখে নিয়েছি। এসব তোর ভুল ধারণা সুষমা। আজও আমি নিজের থেকে বেশি তোর জন্য চিন্তা করি সুষমা। আমার তোর প্রতি কোনো অভিযোগ নেই। অভিযোগ তো আমার নিজের প্রতি নিজের। আমার বোনকে আমি ভুল পথে চলা থেকে আটকাতে পারলাম না,
তুমি এখন এগুলো এই জন্য বলছো কারণ তোমার স্বপ্ন ছিল আমার জায়গায় নিজেকে দেখার, যেখানে আজ আমি দাঁড়িয়ে আছি, তাই না? কিন্তু প্লিজ আমায় নিয়ে আর চিন্তা করো না, কারণ তুমি এটা ভালো করেই জানো যে যেখানে আমি আছি সেখানে তোমার থেকে ভালো আর খুশিতে আছি। কোনো মানুষ এত তাড়াতাড়ি এত বদলে যেতে পারে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। এইটুকু বয়সে সুষমা ও সব সীমা পার করে ফেলেছে। ব্রজ তো ছিলই খারাপ, এই ব্যাপারটা আলাদা যে আমরা কেউ ওকে চিনতে পারিনি। আমি বলতে তো চাই না, কিন্তু সুষমা যেন ওর কর্মের ফল পায়। সুষমার শিক্ষা পাওয়া অত্যন্ত প্রয়োজন। কল্পনা দিদি, কিছু কিছু হয়েছে কি? আরে এটা বল যে কি হয়নি। ছেড়ে দে সুধা, তুই শুধু জ্যোতির খেয়াল রাখ। সুষমা চলে যাওয়ার পর জ্যোতির জীবনটা একেবারে ফাঁকা হয়ে গেছে, আর এখন সবকিছু তোকেই ঠিক করতে হবে সুধা। আমি চেষ্টা করব। হ্যালো জ্যোতি, আমি শুধু এটা জানার জন্য ফোন করেছি যে কাল তুমি আসছো তো? আমি খুব চিন্তায় পড়েছি পূজাকে নিয়ে। পূজাকে সামলানো আমার পক্ষে সম্ভব নয় জ্যোতি। এরকম চলতে থাকলে। আঙ্কেল, আমি কালকে যাচ্ছি আঙ্কেল। কি বাজে গন্ধ বেরোচ্ছে তেলটার থেকে। এত দামি জিনিসপত্র আনা হবে তা সত্ত্বেও এখন এটা ফেরত কি করে পাঠাই? তাড়াতাড়ি না পাঠালে তো দোকানদারও ফেরত নেবে না। জ্যোতির অবস্থাও তো ভালো নয় দেখছি। যদি সুষমা হতো তাহলে ঝগড়া করে। এটা পাল্টাতে হবে। আমি যাচ্ছি। তুই যাবি? হ্যাঁ। দিদি, যাওয়া খুব দরকার।
দিদি, পূজা সকালেও কিছু খায়নি, কাল রাতের মতোই শুধু এক গ্লাস দুধ খেয়েছে, সেটাও অনেক বোঝানোর পরে। আরে হ্যাঁ জ্যোতি, আমি তোমায় বলতে ভুলে গেছি, আজ একজন নতুন টিচার আসবেন। আমার মনে হয় পূজার তাতে সুবিধাই হবে। এটা আপনি খুব ভালো করেছেন আঙ্কেল। নামটা কি বললেন আপনি ওই টিচারের? সচিন। জ্যোতি, তুমি সামলাও। পূজা, ওঠো ওঠো ওঠো, লাগেনি তো কোথাও? চুপ করো, কাঁদতে নেই, কাঁদতে নেই ধরে। ওঠো ওঠো, ওপরে উঠে বসো, বসো বসো, চুপ চুপ, কাঁদবে না একদম, একদম কাঁদতে নেই। দিদি এসে গেছে তো, যা লাগবে দিদিকে বলবে। হ্যাঁ, দিদি দেবে তোমায়। আমি জানি তো পূজা সোনার খুব খিদে পেয়েছে, তাই না? সেই জন্য আমি রামু কাকাকে বলে দিয়েছি তাড়াতাড়ি খাবার নিয়ে আসতে। পূজার খুব খিদে পেয়েছে। না, আমি কিচ্ছু খাবো না। কেন খাবে না তুমি? খাবার না খেলে কি করে চলবে বলো তো? একটু তো খাবার খেতেই হবে, তাই না? শক্তি পাবে কি করে? আর পূজা সোনা দিদির সব কথা শোনে। দিদি বলেছিল না দোলনায় বেশি জোরে না দুলতে। কেন জোরে দুললে? কেন দিদির কথা শুনলে না তুমি? তাহলে তখন আমার বউকে কেন বোঝাওনি যে আমি পড়ে যাব আর তারপর আমি কিচ্ছু দেখতে পাবো না? সরি সোনা, আর আর দিদি এরকম কখনো করবে না, ঠিক আছে? আর কখনো করবে না। চুপ, আর তুমি একদম কাঁদবে না। চলো ঠিক করে বসে পড়ো, বসো, খাবার খেয়ে নাও। ঠিক করে বসো। হ্যাঁ, খাও। গুড গার্ল। পূজা খাবার খাবে আর অনেক বড় হয়ে যাবে, তাই না? খাও খাও সোনা। যাও। না সোনা, কাঁদতে নেই। দেখো দিদি সবাইকে বকে এখান থেকে ভাগিয়ে দিয়েছে। গুড গার্ল। এই তো সোনা, গুড গার্ল। খুব ভালো মেয়ে আমার পূজা, খুব ভালো।
বাচ্চারা দেখো, পূজার খুব মন খারাপ তো, আর যদি তোমরা এইভাবে সবাই মিলে ওকে নিয়ে মজা করো তাহলে ও আরো কষ্ট পাবে। আজ থেকে আমরা পূজাকে খুব আনন্দে রাখবো, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু কি করে দিদি? বুদ্ধু, পূজার কমিক্স খুব ভালো লাগে, ওটা ওকে দিয়ে দি। তুই বুদ্ধু, আরে পূজা কমিক্স কি করে পড়বে? তাহলে ওকে সিনেমা দেখিয়ে দি। আরে বাবা, ও যদি কমিক্সই না পড়তে পারে তাহলে পিকচার কি করে দেখবে? পূজার তো ভেজা মাটির খেলনা বানাতে খুব ভালো লাগে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে পূজা সেটাই বানাবে। দেখো, পূজা এত সুন্দর বাড়ি বানাবে যে সবাই দেখতে থাকবে, তাই না? হচ্ছে না। চেষ্টা করো সোনা, নিশ্চয়ই হবে। দেখো, দেওয়াল হয়ে গেছে তৈরি। কি সুন্দর হয়েছে না? কি বলো? আরে না না, এই দেওয়ালটা তো বেঁকা। খুব সুন্দর দেওয়াল বানানো হয়েছে, তাই না? নাও, এবারে পূজা আরেকটা দেওয়াল বানাবে। এই নাও। হ্যাঁ, খুব সুন্দর। এবার এটাকেও দাঁড় করিয়ে দাও। এবার আমরা এটার ছাদ বানাবো। এই তো তৈরি হয়ে গেছে পূজার ছোট্ট বাড়ি। দিদি, কিরকম হয়েছে? খুব সুন্দর হয়েছে সোনা। হ্যাঁ হ্যাঁ, খুব ভালোই লাগছে। আর এরকম কেউ বানাতেই পারবে না। হ্যাঁ, আরে এত সুন্দর ঘর বানিয়েছে, সবাই হাততালি দাও। দিদি, হ্যাঁ আমি আরো অন্য কিছু বানাবো। হ্যাঁ সোনা, বানাও। তোমরা খেলো, আমি হাত ধুয়ে আসছি। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।